আমি কবে যায় আপনি বলেন অসুবিধা নাই। আচ্ছা আমি বলি দুই কথা বলে দুইজনই বলে উনি বলে উনি উনি আমাদের ছাত্র অভিভাবক কিন্তু ছাত্র শুনছি না আমি না আমি আমি করছিলাম ওনার ছেলে বয়স স্কুল এবার সেকেন্ড ইয়ার হলো উনি কাউন্সিলর আমি পরিচয় দিয়ে বলে রহমান আমি মোহাম্মদ আব্দুল রাজ্জাক ডিউটিবারের কাউন্সিলর সাথে আমার ছেলেও মানে গতবার আগের বার বিজ্ঞানবিন্দ শ্রেণী থেকেই পাশ করেছে মুন্সি আব্দুল রবির পরে আজকে সত্যিকারে এই নতুন প্রজন্ম আমাদের যে আলোর পথ দেখিয়েছে সেই জন্য এই প্রজন্মের প্রতি আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কারণ আমরা আসলে সত্যিকারে আলোর পথে যাব সেটা আমাদের মনে হচ্ছে যে না এটা স্বপ্ন কিন্তু আজকে এই প্রজন্ম সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছে সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের প্রজন্মের পক্ষ থেকে তথা বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই সকলকে ধন্যবাদ এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন আমাদের টাঙ্গাইল পৌরসভার পরিচালনা কমিটির আহ্বায়ক যিনি বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর নব্য কারা নির্যাতিত কয়েকদিন আগে যিনি মুক্তি পেয়েছেন সেই চোদ্দাবাদন নেতা জনাব মেহেদী হাসান আলিমের এখন বক্তব্য রাখবেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের এই স্কুলে যে স্কুলে আমি লেখাপড়া করে আজকে এই পর্যায়ে এসেছি আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের মাঝে উপস্থিত আছে এই চব্বিশ বিভিন্ন বিভিন্ন ছাত্রদের প্রধান হিসেবে যারা জীবন দিয়েছে সত্যাশয় সহজ করতে তাদের আত্মার মাত্রা কামনা করছে এবং আজকের যে আন্দোলন আমার মনে হয় ব্রিটিশের থেকে আজ পর্যন্ত এত ছাত্র আন্দোলন আর হয়নি তাই আশা রাখবো আপনাদের যে আশা আপনাদের স্বপ্ন ইনশাল্লাহ আমরা আপনার পাশে থেকে বাস্তব করার চেষ্টা করবো এবং পৌরসভার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পৌরসভার পক্ষ থেকে আপনাদের যে কোনো দাবি দেওয়া ইনশাল্লাহ বাস্তব করবো কত আপনার সম্মানিত প্রধান স্যারকে বলবো শিক্ষক স্যারকে বলবো যে একটা কথা বলার জন্য আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম আমাদের এখানে উপস্থিত পরিষেবার বর্তমান প্রশাসন জন্য নিযুক্ত বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব আলিম সাহেব কাউন্সিলর জনাব আব্দুল রাজ্জাক সাহেব এবং তোমরা যারা হয়েছে সবাইকে আমি